আসসালামু আলাইকুম। দীর্ঘ ২ মাস পর আমি আবার চলে এসেছি। আজকে আমি চাঁদ রাতের ভিডিওটা দিব। চাঁদ রাত অ্যান্ড ঈদ ২ টা একসাথে। বাট লেট হয়ে গেল অনেক বেশি। আই এম সো সরি। বাই দ্য ওয়ে আমাদের গরু নিয়ে চলে আসছে। ওই যে গরুর সাথে একজন দাঁড়িয়ে আছে, সে হচ্ছে আমার হাজবেন্ড। সে গরুর চাপা খেতে খেতে এসেছে। তো আমাদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল যে আব্বু খুব তাড়াতাড়ি গরু নিয়ে আসো, কারণ ঈদের আগের দিন যদি নিয়ে আসে তাহলে গরুটাকে ভালো করে আদর করা যায় না। এটা হচ্ছে চাঁদ রাতের আগের দিন নিয়ে এসেছিল। দেন আমাদের চাঁদ রাত স্টার্ট হয়ে গেছে। চাঁদ রাত মানেই হচ্ছে মেহেদি লাগানো। তো সবাই একজন একজন করে মেহেদি দিচ্ছে, আর মেহেদিটা লাগিয়ে দিচ্ছে আমার ছোট ননদ সোহা। ও অনেক ভালো মেহেদি দিতে পারে। ও আস্তে আস্তে প্রফেশনাল হয়ে যাচ্ছে। ইয়েস, এই তো কত সুন্দর করে দিয়ে দিয়েছে। ও সবার মেহেদি ওই দিয়ে দিয়েছে। আমি ঈদের দিন রাতে দিয়েছি, চাঁদ রাতে দেইনি, কারণ ঈদের দিন অনেক কাজ থাকে, এটা আমরা সবাই জানি। তো ঈদের দিন সকালে গরু কাটা নিয়ে সবাই ব্যস্ত। তো আমাকে নিচে থাকতে দেয়নি। বলতেছিল আমি নাকি ভয় পাবো, তাই আমাকে তাড়াতাড়ি করে উপরে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আসলে এমন কিছু না, আমি থাকতে পারবো, আমার এত ভয় লাগে না। এনিওয়ে, আমি উপর থেকেই ভিডিও করছিলাম, যদিও এটা আমাদের গরু ছিল না। দেন গরু কাটা শেষ। আব্বু দেখাচ্ছে কিভাবে কাটতে হবে। আমাদের স্টেকের মাংসগুলা কেটে রাখছিল, কারণ আমার হাজবেন্ডের একদম চাঁদ রাত থেকে স্টার্ট হয়ে গেছে, শোনো আমাকে সুন্দর করে স্টেক বানায় দিবা, সুন্দর করে স্টেক বানায় দিবা। তো এই জন্য আব্বু জাস্ট দেখাচ্ছিল কোন পিসটা সুন্দর হবে। তো এগুলো আমিও দেখছিলাম। আমি তেমন নিচে থাকতে পারিনি, কারণ আমার হাজবেন্ড আমাকে একদমই নিচে যেতে দিচ্ছিল না। ঈদের দিন যে সকালে ফার্স্ট গরুর মাংসটা রান্না করা হয়, এবার আমি রান্না করেছি। তো ওর ভাই সবাইকে সালামি দিচ্ছিল, সবার জন্য টাকা রেখে দিয়েছে, সে সবাইকে দিবে। দেন আমি বললাম দেখি কত টাকা আছে। তো টু বি অনেস্ট, এখান থেকে একটা টাকাও আমাকে দেয়নি। ও আমাকে সালামিই দেয়নি, কেন দেয়নি আমি জানি না। তো একজন একজন করে সবাই চলে আসছে রেডি হয়ে ভাইয়ের কাছ থেকে সালামি নিবে। তো ও আবার সবাইকে একদম সাজিয়ে সাজিয়ে দিচ্ছে সালামি গুলো। সবাই একদম যত দাঁত আছে এক একজনের ৩২টা করে সব বের হয়ে যাচ্ছিল টাকা পেয়ে। তো আমি জাস্ট দেখছিলাম এত সুন্দর করে টাকার ফুল বানিয়ে দিচ্ছে সে। তো সবাই এত পরিমাণ খুশি হয়েছে, এক্সপেক্ট করেনি যে আসলেই এতগুলো করে টাকা দিয়ে দিবে। ভাবছে যে দুষ্টুমি করতেছে, কিন্তু আসলে না। যখন দেখলো যে না সিরিয়াসলি টাকা দিচ্ছে, তখন তারা খুব খুশি হয়ে যায়। তোমরা টাকা পেয়ে তোমাদের অনুভূতি কি? হ্যাঁ আমি চাই। এই টাকা পেয়ে তোমার অনুভূতি কি? টাকা দিয়ে অনুভূতি তোমার টাকা দিয়ে কষ্ট টাকাগুলো নিয়ে গেল। থ্যাংক ইউ দাদা ভাইয়া, থ্যাংক ইউ। এই আম্মু যাও সালামি নিয়ে আসো তুমি। না দে। দেন ওরা সবাই একসাথে টাকাগুলো নিয়ে স্ন্যাপ করছিল। ওরা সবাই বের হচ্ছিল, বিকেলে বাহিরে যাবে। তো আমি সারাদিন কাজ করার পর আমার খুবই খারাপ লাগছিল। দেন আমি খেতে পারছিলাম না ভাত টাত কিছুই। তারপরে আমার হাজবেন্ড আমাকে বললো সারপ্রাইজ। তারপর আমার জন্য খানাস থেকে স্যান্ডউইচ নিয়ে আসছে, আর হচ্ছে পেরি পেরি উইংস। পেরি পেরি উইংসটা আমার অনেক বেশি ফেভারিট, তো এটা ওরও অনেক ফেভারিট। তো আমরা দুজন মিলে, আমি মেইনলি হচ্ছে আমি ৩ পিস খেয়ে ফেলেছি স্যান্ডউইচ, কারণ আমার অনেক বেশি স্যান্ডউইচ খাওয়ার ক্রেভিং হচ্ছিল। তো দেন আমি উইংস গুলো খেলাম। ও এত পরিমাণ দুষ্টুমি করতে পারে। আমি জাস্ট ওকে দেখাচ্ছিলাম, দেখো ছোট লেগ পিস আমি পেয়েছি, ছোট লেগ পিস। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন একটু রেস্ট নিয়েছিলাম, ভালো লাগছিল। তারপর আমি আবার চলে গেলাম সোহার কাছে, যে এইবার ফাইনালি আমি মেহেদি দিব, কারণ আমার মেহেদি দিতে হবে। তারপরে ওরা সবাই যখন আসছে, যে সোহা হচ্ছে রিল্যাক্সে আমার মেহেদি দিয়ে দিবে, বাট না, ওর ভাই এত পরিমাণ ওকে জ্বালাচ্ছিল, এত পরিমাণ দুষ্টুমি করছিল, ও শান্তি মতো আমার মেহেদি দিতে পারছিল না। দেন ওর ভাইকে যখন বের করে দিয়েছি, ও বলছে আমি নামাজ পড়তে যাবো। দেন ও যাওয়ার পরে প্রপারলি আমার মেহেদিটা দিয়ে দিয়েছে। এই তো
খুব সুন্দর করে দিয়েছিল। বাই দ্য ওয়ে আমি মেহেন্দি বাই মিমি থেকে মেহেন্দিগুলো পারচেস করেছিলাম। ওদের মেহেন্দি ভালো। আমি নেলেরটাও নিয়েছিলাম, ভালো হয়েছে। তো আমি মেহেদি দিয়েছি, ওর ভাই না দিলে কেমন হয়, দেন ও আবার ওর ভাইকে আমার নাম লিখে দিয়েছে। সো কিউট, এত কিউট লাগছিল। ওর হাতের মেহেদি অনেক বেশি লাল হয়েছে আমার হাজবেন্ডেরটা, আমারটাই তো মোটামুটি। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। থ্যাংক ইউ সো মাচ।